নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি, যা আইআইএমএস নয়াদিল্লির অধীনস্থ মডার্ন সাইকিয়াট্রিস্ট হাসপাতাল নরসিংগড়ে নার্সিং পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে বিজ্ঞপ্তিটির প্রত্যেকটি ডিটেলস বিশদভাবে আলোচনা করব, যাতে আগ্রহী প্রার্থীরা সহজেই বুঝতে পারেন এবং আবেদন করতে পারেন। এই নোটিশে মোট 2টি নার্সিংয়ের পদ খালি রয়েছে, যেখানে একটি ইউআর ক্যান্ডিডেটসদের জন্য আর একটি এসটি ক্যাটাগরির জন্য, যেখানে মাসিক বেতন থাকবে 20,000। আর এটা চুক্তিভিত্তিক নিয়োগ, আর এই চুক্তির মেয়াদ থাকবে 11 মান্থের জন্য, যেখানে একদিন করে ব্রেকও থাকবে। আর এখানে অ্যাপ্লাই করতে হলে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং। যাদের ডিগ্রি আছে সেসব প্রার্থীদের অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে। আর আবেদনের জন্য যে বয়সীমাটা থাকতে হবে তা হলো সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত, 30 জুন 2025 অনুযায়ী 40 বছর বয়স। আর এসটি, এসসি, পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য বয়সের ছাড়ও আছে 5 বছরের জন্য। তাছাড়া আবেদনের প্রক্রিয়াটা শুরু হবে 11 অগস্ট থেকে 13 অগস্ট 2025 পর্যন্ত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, এবং 25 অগস্ট থেকে 27 অগস্ট পর্যন্ত ইন্টারভিউ চলবে, যেখানে তোমাদের সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। তাছাড়া অন্যান্য ডিটেলসগুলির আপডেট নোটিফিকেশনে দেওয়া ওয়েবসাইট পেয়ে যাবে। তাছাড়া যেসব ডকুমেন্টসগুলি তোমাদের জমা দিতে হবে তা হলো যেমন মার্কশিটের কপি, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি যেমন জন্ম বয়সের প্রমাণ, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা 10th মাধ্যমিকের মার্কশিট, ঠিকানা সহ ছবি, আইডি অথবা আধার কার্ড, লাইসেন্স ইত্যাদি। আর তাছাড়া যদি প্রয়োজন হয় তাহলে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। তাছাড়া সিজিপিএ বা জিপিএ প্রাপ্ত ক্যান্ডিডেটসদের ফর্ম পূরণের সময় পার্সেন্টেজ হিসাব উল্লেখ করতে হবে এবং পার্সেন্টেজ হিসাবের ভিত্তি হিসাবে প্রমাণপত্র দেখাতে হবে। অর্থাৎ তোমাদের নম্বরটা পার্সেন্টেজে লিখতে হবে, এবং উপরের এই প্রমাণপত্র জমা করতে ব্যর্থ হলে ক্যান্ডিডেটসের বাতিলও হতে পারে। আর যেসব ক্যান্ডিডেটসদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা চলছে বা আদালতে দণ্ডপ্রাপ্ত, তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ক্যান্ডিডেটসদের নির্বাচন মেধার ভিত্তিতে হবে, যেখানে একাডেমিক পারফরমেন্সের জন্য 90% ও ইন্টারভিউর পারফরমেন্সের জন্য 10% নির্ধারিত। নিয়োগের যে কোনো পর্যায়ে যদি পাওয়া যায় যে ক্যান্ডিডেটসের যোগ্যতার শর্ত পূরণ করছে না, অথবা ভুল বা মিথ্যা তথ্য, সার্টিফিকেট বা ডকুমেন্টস জমা দিয়েছে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে, তাহলে তার ক্যান্ডিডেটসের বাতিল হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। আর তাছাড়া যেসব ক্যান্ডিডেটসরা ইতিমধ্যে কোনো সরকারি বা বেসরকারি বা কোনো প্রতিষ্ঠানে কর্মরত বা কাজ করছেন, তাদের অ্যাপ্লিকেশনের সাথে তোমরা যেখানে চাকরি করছো বা কাজ করছো ওখান থেকে একটা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটও জমা দিতে হবে। আর তোমরা যদি আরও ডিটেলসগুলি ভালোভাবে বিশদে দেখতে চাও, তাহলে তোমরা নোটিফিকেশনে দেওয়া ওয়েবসাইটগুলি গিয়ে একবার ভালো করে চেক করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের পরিচিতদের সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।